মনে হচ্ছে হাই রোডে আছি। সত্যি রাস্তাটা এতটাই খারাপ হবে ভাবতে পারিনি। জানলে না এই রাস্তায় কোনোদিনও ঢুকতাম না। সত্যি রাস্তাটা আমাদের কাঁদিয়ে দিল। এত নাচাচ্ছে, উপরের দিকে উঠাচ্ছে, নামাচ্ছে, পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে। সত্যি আর ভালো লাগছে না। আমি তো ভাবছি কখন এই রাস্তা থেকে বেরোবো। রাস্তাটা কোথায় শেষ হয়েছে? দাদাভাইকে বারবার বলছি। দাদাভাই বলছে আমিও তো নতুন, তখন একটু ভয়ে পড়ে গেলাম, কোন গ্রামের ভেতরে ঢুকে গেলাম। সেই যাই হোক, গ্রাম ভালোবাসি কিন্তু রাস্তাটা এখনও উন্নতি হয়নি। মানে রাস্তা এত খারাপ, সত্যি মানুষরা কীভাবে যাতায়াত করে? আমাদের যদি এই অবস্থা একদিনে হয়, যারা প্রতিদিন যাতায়াত করে তাদের কী অবস্থা? যাকে পৌঁছে গেলাম দেখো। কথাই আছে, কষ্ট করলে কেষ্ট মেলে, তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ দেখো, এতক্ষণ রাস্তা খারাপের জন্য আমি খুব কষ্ট পাচ্ছিলাম এবং মানে ভালো লাগছিল না, এসে বিরক্তি লাগছিল। দেখো, তারপরে এখানে আমি মায়ের মন্দিরে যাচ্ছি, গিয়ে দেখো সত্যি ভাবতে পারিনি, এটা আমার কাছে বড় সারপ্রাইজের মতন হয়ে গেল। এটা আমাদের ময়না নতুন পুকুর, ওই দিকে এরিয়াটা দেখেছো, সব ফিশারি, এগুলোতে আমাদের মাছ চাষ হয়। ময়নাতে মাছ চাষে বিখ্যাত, সেটা তোমরা নিশ্চয়ই ভালো করে জানো। পুরো ময়না এরিয়াটাই পুরো ফিশারি, মানে শুধু ফিশারি আর মাছ। তারপরে আমরা ঢুকে গেলাম মন্দিরে, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে এসে গেছি। এসে সত্যি আমি খুব খুশি হয়ে গেছি। ওই যে রাস্তায় কষ্ট পেয়েছিলাম তখন ভুলে গেছি। এখানে নতুন পুকুর বলে কি সুন্দর লাভ চিহ্ন দিয়ে দিয়েছে। জায়গাটা বেশ, এরিয়াটাও খুব সুন্দর, তোমাদের ধীরে ধীরে দেখাবো। যাই হোক, আমি পৌঁছে গেছি মায়ের কাছে। আমার সব কষ্ট আমি ভুলে গেছি। এতক্ষণ যে রাস্তাটা ধুকতে ধুকতে এলাম, সব কষ্ট এখানে এসে আমি ভুলে গেছি। আমি ভাবতে পারিনি, অনেক দিনের আশা ছিল, দাদাভাইকে বলতাম যাবো যাবো, কিন্তু এই যে আসতে পারবো আজকে, যে দাদাভাই নিয়ে আসবে আমাকে বলেনি। দাদাভাইয়ের কাজে এসেছিলো, আমাকে বলছে এই রাস্তা দিয়ে যাবো, শর্টকাট হয়ে যাবে, কিন্তু এইখানে ঢুকবে বলে জানি না। তারপরে আমি পুজো দেওয়ার জন্য পুকুরে চলে গেলাম, একটু পা ধুয়ে নেব, যেহেতু বাইরে থেকে এসেছি হাত পাটা ধুয়ে নেওয়া উচিত। সকালে যেহেতু চান করে বেরিয়েছি, তবুও এতক্ষণ যে রাস্তায় এসেছি, তবুও মায়ের কাছে যেহেতু ঢুকবো, একটু হাত পা ধুয়ে নিই, তারপরে আমি মায়ের কাছে দর্শন করব। দাদাভাই আবার কাজে যাবে, বেশি দেরি করাও এখানে যাবে না, তার জন্য আমি হাত পা ধুয়ে মায়ের কাছে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ঠিক আছে, চারদিকটা সত্যি খুব সুন্দর। আমি ভাবতে পারিনি আজকে এরকমভাবে দাদাভাই নিয়ে আসবে, আমার সত্যি খুবই ভালো লাগছে। তারপরে দাদাভাই বলছে যে মায়ের কাছে যাচ্ছ, একটু পুজো দেবে, কিছু নিয়ে যাবো। আমি বলছি কিছুই দেবো না, মায়ের কাছে একটু গিয়ে প্রণাম করে আসবো, নিজের মনের কষ্টের কথা জানাবো, তার জন্য চলে গেলাম মায়ের কাছে প্রণাম করার জন্য। এদিকে দেখো, একজন জেঠিমা এসছে, বলছে দিদিভাই কিছু দাও। তারপরে আমি দিদিভাই কিছু দিয়েছি, দিয়ে করে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ কেউ যদি সামনে এসে মন্দিরের সামনে ভিক্ষা চাইছে, যাই হোক তোমরা কী বলো জানি না, মানে চায়, আমি সেটাকে মানে আমার নিজেরই খারাপ লাগে, আমি না দিয়ে থাকতে পারি না। সে 1 টাকা হোক 2 টাকা হোক, সে আমি হাতে দিয়েই। তারপরে দেখতে পাচ্ছ আমি মায়ের কাছে চলে গেছি, মায়ের কাছে প্রণাম করব বলে চলে গেছি। বাইরে কিন্তু ভিড় আছে, কিন্তু আমি যেহেতু এমনি মায়ের কাছে প্রণাম করব, তার জন্য চলে গেছি। আর পুজো দিতে গেলে একটু বসতে হবে, কারণ আজকে আমরা পুজো দেওয়ার জন্য প্ল্যান করে আসিনি, এমনি জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ভাবলাম যে যেহেতু এই মন্দিরটা আমার এখনও দেখা হয়নি, দাদাভাই বলছে আমিও কোনোদিনও দেখিনি, জাস্ট বাইরে থেকে দেখি, ভেতর থেকে দেখিনি, চলো, তার জন্য দুজনে এলাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে মন্দিরে ফোন নিয়ে যাওয়া নিষেধ আছে, তার জন্য ঠাকুরটা তোমাদের ঠিক করে দেখাতে পারছি না, এতে আমারও কষ্ট হচ্ছে। কারণ এখানে ভিডিও করার বলতে বাইরে করতে পারবে, কিন্তু মায়ের কাছে ক্যামেরা, ফোন টোন এগুলো নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, আমি মায়ের কাছে আশীর্বাদ নিয়ে চলে এলাম। তারপরে বেশ তো ভালো লাগছে। দেখো, ওই জেঠিমাটা এখনও দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কিছু বলবে, কিন্তু না। বাইরের ওয়েদারটা দেখো কি খুব সুন্দর। ওই জেঠিমাটা দেখছে এখনও। সত্যি আমি যে মন্দিরে এসে ওনাকে কিছু দিতে পেরেছি, দান ভিক্ষা বলাটা আমার ভুল হয়ে গেছে, দান দিতে পেরেছি, আমার খুবই আনন্দ লাগছে। কারণ মন্দিরে এসে গেছি, কেউ আমার কাছে করে কিছু চাইছে, সেটা আমার কাছে বিশাল ভাগ্যের ব্যাপার। দু সাইডে দেখো সিংহের মুখগুলো, মানে ফটো এইগুলো এমনভাবে এঁকেছে, সত্যি আমার খুবই দারুণ লাগছে। মন্দিরটা পুরোটা দেখো, ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর। জগন্নাথ মন্দির যেমন দেখতে হয় না, পুরো উপরটা সেরকম, আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এখানে 3-4টে দোকান আছে মিষ্টি প্রসাদ ফুল নেওয়ার জন্য, ওখানেই সবাই নিয়ে করে পুজো দেয়। এবার দেখো বাগান,
আর ওই সাইডে পুকুরটা দেখছো না, পুকুরটা সত্যি খুব সুন্দর, ঠান্ডা নিরিবিলি জায়গা। এখানে এলে বেশ ঘুরতেও ভালো লাগবে। চারদিকটা এখানে বসার আশ্রয় দেখছেন, ছাতার মতন করা আছে, পুরোটাই পার্কের মতন। এখানেও বসার ছাতার মতন করা আছে। পার্কটা এতটাই সুন্দর। এই দিকেও একটা আছে দেখো বসার জন্য। তোমরা যে কেউ আসতে পারো, এখানে নিরিবিলি একটু ঘুরে যেতে পারো। দেখবে বিকেলেও এলে বেশ ভালো লাগবে। দেখো আমার তো খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দরভাবে গাছগুলোকে কেটে সাইজ করে লাইন করে লাগিয়েছে। এর সামনে একটা জিনিস দেখো, প্রজাপতি দিয়ে গাছটাকে, একটা গাছকে কেটে কেটে প্রজাপতি তৈরি করেছে। সত্যি রাত্রিবেলা লাইটটা জ্বললে কি সুন্দর লাগে, তোমাদের বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগে। চারদিকটা সত্যি আমার খুব ভালো লেগেছে। পার্কটা যাই হোক, রাস্তায় যা কষ্ট পেয়েছি আসার থেকে, এখানে এসে আমার মনটা পুরো ভালো হয়ে গেছে। সেই কষ্টটাই আমি ভুলে গেছি। দাদাভাইকে বলছি যে এখানে এসে ভগবান আমার এখানে এনে সত্যি তুমি আমার সব কষ্ট দূর করে দিয়েছো। তারপর দেখতে পাচ্ছ সামনে বাচ্চাদের খেলার একটা স্লিপার দেখতে পাচ্ছ। আমি দাদাভাইকে বললাম আমি ওটাতে চড়বো। দাদাভাই বলছে তুমি কি বাচ্চা টাকা হয়ে গেছো নাকি? আমি বলছি না, আমি কোনো কথা শুনবো না। আজকে যেহেতু এসেছি তোমাকে এটাতে চড়াতে হবেই। এখানে যেহেতু কেউ নেই, ফাঁকা এখন, দুপুরে এসছি তো 11টা 12টার দিকে, তার জন্য ফাঁকা আছে। তখন তো কেউ আমার দেখতেও নেই, তার জন্য আমি বলছি আমি এখন উঠবই। আমার প্রচুর ইচ্ছে হয়েছে, মানে উঠবো, কারণ চলে গেলে আফসোস কেন করবো, এক্ষুনি চড়ে নিই। দেখো তার জন্য আমি উঠে পড়েছি। দিয়ে আমার তো খুব মজা লাগছে। ছোটোবেলায় কত খেলাধুলা করতে এভাবে, সত্যি আমার মজা লাগছে। আমি বলছি আরেকবার চড়বো। দাদাভাইকে রিকোয়েস্ট করলাম, দাদাভাইও হাসছে, বলছে তুমি পুরো বাচ্চা টাকা হয়ে গেছো। আমি বলছি হ্যাঁ, কোনো কথা শুনবো না, আমি আজকে চড়বো এখানে। দিয়ে আরেকবারও উঠে পড়লাম। দাদাভাই বলছে লোক আসছে, বলে আসুক চড়ে নেই তো মনের মতন করে, তারপর যা